দেখা যাচ্ছে যে কিছু ক্ষেত্রে টোটো চালকরা মানে বিভিন্ন থানায় ডেপুটেশন দিচ্ছে যে রেজিস্ট্রেশন ফি তাদের দিতে হচ্ছে সেটা নাকি তাদের কাছে অনেকটাই হয়ে যাচ্ছে। তো দেখুন, টোটোর জন্য অনেকে বিভ্রান্ত ছড়াচ্ছে, বিরোধী দলও ছড়াচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের বিভ্রান্ত করছে। ঘটনাটা তা নয়। আমরা টোটো এবং ই রিক্সা যেগুলো কয়েক বছর ধরে রেজিস্ট্রেশন না করলে তারা রাস্তায় নামিয়েছিল করোনার সময় থেকে, আমরা তাদের একটা সুযোগ দিয়েছি যে তারা রেজিস্ট্রেশন করে নিতে পারবে। এটা টোটোর জন্য, যেহেতু টোটোর কোনো আইক্যাড দ্বারা স্বীকৃত নয়, তার জন্য একটা TTEN পোর্টাল আমরা খুলেছি। সেখানে মাত্র 1645 টাকা দিলে সে রেজিস্টার্ড হতে পারবে। এর থেকে বাড়তি কোনো টাকা তাকে দিতে হবে না, যেই চাক দিতে হবে না, আমাদের কাছে কমপ্লেন করতে হবে। দ্বিতীয় হচ্ছে, যে ই রিক্সাগুলো রেজিস্টার্ড ছিল না তাদের 2800 সামথিং টাকা দিলে বাহন পোর্টালে তারা রেজিস্ট্রেশন করতে পারবে। তাদের ইন্স্যুরেন্সটাও আমি 6 মাস পিছিয়ে দিয়েছি, অর্থাৎ 2800 টাকা আর এই 1645 টাকা দিলে রেজিস্টার্ড হয়ে যাবে। এর বাড়তি টাকা কোথাও কোনো ডিলার বা কেউ যদি চায় এটা যেন না দেয়, আমাদের কাছে কমপ্লেন করে। এটা হচ্ছে ব্যাপার। আমি 31শে ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছি। এটা তাদের ভালোর জন্য করা হচ্ছে, কারণ আনরেজিস্টার্ড ভাবে গাড়ি চালানো এটা তো বৈধ নয়। একটা গাড়ি কিনলে তার রেজিস্ট্রেশন ফি দিতে হয়। ফলে তারা যে কোনো কারণে কয়েক লক্ষ আনরেজিস্টার তৈরি হয়েছে, এবার তাদের রেজিস্ট্রেশনের সুযোগ দিচ্ছে। আর কি হবে এতে যখন আর যেগুলো অবৈধ যে ম্যানুফ্যাকচারাররা আছে, যারা গ্যারেজ ফ্যারেজে তৈরি করে, সেগুলো আমরা FIR করে তালা মেরে দেবো, অর্থাৎ সোর্স আমরা বন্ধ করে দেবো। তাহলে যারা এক্সিস্টিং টোটো আছে তারা বেঁচে যাবে, কারণ আর নতুন করে কোনো টোটো ঢুকবে না, তারা প্যাসেঞ্জার পাবে। আর একটা হচ্ছে, তাদের আমাদের সাসপাও প্রকল্পে যে সামাজিক মুক্তি কার্ড আছে, ফ্রি বিনামূল্যে সামাজিক কার্ড যেটা পরিবহন কর্মীরা পায়, আমরা সেটা তাদের দেব। তাতে অ্যাক্সিডেন্টাল বেনিফিট হিসেবে তারা বেশ কিছু সুযোগ সুবিধা পাবে। খেয়াল করে দেখবেন, সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের, তিনি কিন্তু এদের ভালোর জন্য প্রকল্পটা এনেছেন। ফলে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের পা দেবেন না। আপনারা আস্তে আস্তে টোটো বা ই রিক্সাগুলো রেজিস্টার্ড করেন। কতগুলো এখনো পর্যন্ত কেমন সারা মিলছে? সারা মানে প্রথম দিকে কিছু টেকনিক্যাল গন্ডগোল ছিল, আমরা সেটা আস্তে আস্তে ক্লিয়ার করছি। এখন আস্তে আস্তে বাড়ছে সেটা। কোনো বলছেন অবৈধ টোটো কারখানাগুলোকে তালা বলে, এখনো পর্যন্ত সেরকম কিছু ঘটেছে না। আমি রেজিস্টার্ড, এই যে রেজিস্টার্ড যদি না হয়ে যায়, আমি যখন QR কোড দিয়ে টোটোগুলোকে স্টিকার মেরে দেব, আমার তখন কিন্তু আমার চোখের সামনে একটা শহরে 2000 টোটো আছে আমার কাছে চিহ্নিত হয়ে গেল। এরপরে কিন্তু একটা ঢুকলে আমি বুঝে যাব যে এটা কোথা থেকে উৎস কোথায়। আমি কিন্তু তারপরেই ওগুলো সবই প্রশাসন বন্ধ করে দেবে। পুলিশকে বলবেন সে ব্যাপারে? হ্যাঁ, বলা আছে, সব ঠিক টাইম মতো অ্যাকশন হবে। কিন্তু আগে এই টোটোওয়ালাদের যারা বিভ্রান্ত করছে সেটাকে কাটানো দরকার, এবং সরকার ভালোর জন্যই করছে। ফলে এইটুকু অর্থ দিয়ে রেজিস্টার করা। এখন দেখুন, একটা গাড়ি তো কিনতে গেলে তাকে একটা রেজিস্ট্রেশন ফি দিতে হয়, এরা তখন দেয়। এখন তাদের এই সুযোগটা তৈরি করে দিয়েছে, এটা তো তাদের সুবিধা হবে, সেই সুবিধাটা নিতে হবে। আচ্ছা, বিনা রেজিস্টারে যদি টোটো রাস্তায় থাকে, সে ব্যাপারে মানে কি পদক্ষেপ থাকবে? দেখুন, কোনো পদক্ষেপ কি থাকবে, আমরা বলছি রেজিস্টার্ড করে নিতে। এতে তাদের অনেকগুলো বেনিফিট পাবে, সুবিধা পাবে। আমরা এখন সে কথাই বলছি। না হলে কি হবে সেটা এখনকার বিষয় নয়। আমরা আশা করব যে এটা তাদের ভালোর জন্য, তারা এটা করে নিতে হবে। তবে একটা বলি, সরকার স্টিম রোড চালানোর সরকার নয়, অর্থাৎ গরিব মানুষের ওপরে কোনো বাড়তি প্রেশার এই সরকার দেয় না। এই সরকার যা করে ভালোর জন্য করে, সেটা বুঝতে হবে। যারা বুঝবেন তাদের ভালো হবে, এর বাইরে কিছু বলছি না। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। এখানে আমাদের সব থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিই। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে, আমি নিজেও ভাবতে পারিনি।
ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবেও আমরা চেষ্টা করি। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্টের মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। আপনার চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে দেখেন। আমার নাম রঞ্জন কেশরী। রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।